অবশেষে ঐক্যফ্রন্টের নির্বাচন বর্জন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ডক্টর কামাল হোসেন। নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে তা বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন কামাল হোসেন। রোববার ৩০ ডিসেম্বর রাতে বেইলি রোডে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই প্রহসনের নির্বাচন প্রত্যাখ্যান করছি। নির্বাচন বাতিল করে পুনরায় তফসিলের দাবি জানাচ্ছি। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। কামাল বলেন, ১৮ নির্বাচন প্রমাণ করল ১৪ নির্বাচনে অংশগ্রহণ না করা ভুল ছিল না। দলীয় সরকারের অধীনে এদেশে সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব না, আবারও তা প্রমাণিত হলো। ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী বিজয়ী হলে তাদের ফলাফল মেনে নেবেন কিনা সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে উপস্থিত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা এই নির্বাচনকেই বর্জন করেছি। এছাড়াও দলীয় সরকারের অধীনে কখনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এবারের নির্বাচনে প্রমাণিত হয়েছে দলীয় সরকারের অধীনে নয়, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে। রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ঢাকাসহ সারা দেশের ৩০০ আসনের মধ্যে ২৯৯টি সংসদীয় আসনে একটানা ভোট গ্রহণ হয়। ভোটে বাধা দেওয়া, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং কারচুপির অভিযোগ তুলে বিএনপি, জামায়াত জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের অন্তত ৩১ জন প্রার্থী দুপুরেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন। দুর্নীতির মামলায় কারাবন্দী খালেদা জিয়ার অবর্তমানে তার দল বিএনপি এবার গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট গড়ে নির্বাচনে অংশ নেয়। বিএনপি জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পাশাপাশি ঐক্যফ্রন্টে যুক্ত হওয়া নাগরিক ঐক্য, কৃষক শ্রমিক জনতা লীগ ও জেএসডির নেতারা ধানের শীষ প্রতীকে ভোটের লড়াইয়ে অংশ নেন। এদিকে ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে প্রতিক্রিয়া দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিকে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নড়াইল ২ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে এ তথ্য জানা গেছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আঞ্জুম আনারার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ এ তথ্য জানান। তিনি জানান, নড়াইল ২ আসনে ১৪০টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে মাশরাফি বিন মুর্তজা নৌকা প্রতীকে ২,৭১,২১০ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের প্রার্থী এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭,৮৮৩ ভোট। বেসরকারিভাবে মাশরাফিকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। সারা দেশে আওয়ামী লীগের জোয়ার বইলেও ব্যতিক্রম ছিল নড়াইলে। এই আসনের মানুষ প্রতীকের চেয়ে ব্যক্তি মাশরাফিকেই ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।